জুলাই আগস্ট অভ্যুত্থানে আশুলিয়ার ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেই সাথে আবু সাইদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন সুজন সহ ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল ১০টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ২রা জুলাই আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। গত ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়। এদিকে আবু সাইদ হত্যা মামলায় বৃহস্পতিবার পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল ২। এই মামলায় মোট আসামি ৩০ জন, যাদের মধ্যে ২৬ জনই পলাতক। আজ এই বিষয়ে শুনানি হবার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো খবর রাখতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সুমনের সাথে। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে আজ ট্রাইব্যুনালে আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ ৮ আসামিকে হাজির করা হবে। এই বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে এবং আবু সাইদ হত্যা মামলার শুনানির বিষয়েও বা কি হতে পারে আজ জানাবেন আমাদের সার্বিক পরিস্থিতি। আপনি জানেন যে গত বছর জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। সেখানে একজন জীবিত ছিল। পরবর্তীতে সেই ৫ জন মৃতর সাথে একজন জীবিত ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় এবং সেই হত্যা মামলায় মোট ১৬ জনকে আসামি করে মামলা করা হয়। সেই মামলাটি ট্রাইব্যুনাল ১-এ আজকে চলমান রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। সেই মামলায় ১৬ জনের মধ্যে ৮ জনকে আটক করা হয়েছে সাবেক পুলিশ কর্মকর্তা সহ। সেই ৮ জনকে সকালে ট্রাইব্যুনাল ১-এ হাজির করা হয়েছে এবং শুনানি শেষে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, হয়তো এরকম একটি নির্দেশনা আসতে পারে যে ৮ জন এখনও পলাতক রয়েছে, সেই ৮ জনকে আটক করার জন্য পত্রিকায় হয়তো একটি বিজ্ঞাপন দেওয়ার যে নির্দেশনা সেটি আসতে পারে। অপরদিকে ট্রাইব্যুনাল ২-তে যে আবু সাইদ হত্যা মামলার যেই মামলাটি রয়েছে, সেখানে আসামি রয়েছে ৩০ জন। সেই ৩০ জনের মধ্যে ৪ জনকে আটক করা হয়েছে এবং ৪ জনকেই সকালে ট্রাইব্যুনাল ২-এ নিয়ে আসা হয়েছে এবং সেই শুনানিটিও অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সেখানে যে ২৬ জন পলাতক রয়েছে, সেই ২৬ জন পলাতক আসামিকে আটক করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং তাদের আটক না করার ফলে সরকারি পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগের একটি নির্দেশনা আজকে আসতে পারে। তো যখন শুনানি শেষ হবে এবং শুনানি শেষে বাকি তথ্যগুলো আমরা আসলে ট্রাইব্যুনাল ১ এবং ট্রাইব্যুনাল ২ থেকে সংগ্রহ করতে পারবো। লাবণী। সুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। আমরা নিশ্চয়ই শুনানি পরবর্তী আরও তথ্য, পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলাম আমাদের সহকর্মী সুমন মাহমুদের সাথে।